হ্যালো গাইস, ঠান্ডায় সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যা ঠান্ডা পড়েছে তাই ভাবলাম বিকেলে স্ন্যাক্সে একটা কিছু বানানো যাক ক্রাঞ্চি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ফার্স্টে আমি ময়দা মাখবো, তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। তারপর আমি এখানে এক বাটি মতন ময়দা নিয়ে নিচ্ছি, আর ময়ামের জন্যে নেব হচ্ছে নুন, আর অল্প একটুখানি সাদা তেল, আর অল্প একটুখানি জোয়ান, আর তার সাথে দেবো হচ্ছে কাসুরি মেথি, যেটাকে আমি হাত দিয়ে হালকা করে রোস্ট করে নিয়েছি। তারপর সবটাকে খুব ভালো করে মিক্সড করে নেব হালকা হাতে। মিক্সড হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তারপর ঠিক এরকম একটা ডো তৈরি করে নেব ময়দার। ডোটা তৈরি হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে ময়দার মধ্যে মাখিয়ে ওই আধ ঘন্টা মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের একটা ছোটো সাইজের। আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে দেব। একদম ছোট ছোট পিস করে কাটবো যাতে এটা সেদ্ধ হতে সুবিধা হয়। তারপর এরকম একটা বাটির মধ্যে জল নিয়ে আমি আলুর পিসগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে ওটাকে স্ম্যাশ করে নেব ভালো করে। তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো নুন, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর যেটা দেবো লঙ্কার গুঁড়ো, সেটা পুরোটাই অ্যাজ পার টেস্ট। আর লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে সবটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে হাত দিয়েই মাখছি, কারণ হাত দিয়ে মাখলে সবটা খুব ভালো মতন মিক্সড হয়। তোমরা চাইলে চামচ দিয়েও এটাকে মিক্সড করতে পারো। সবটা খুব ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর যেই ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম ওটাকে খুলবো। খুলে ওই ডোটা থেকে একটা ছোট লেচি মতন কেটে নেব। তারপর এটাকে বেলতে হবে, আর বেলার সময় সামান্য একটু তেল দিয়ে নেব যাতে এটা স্মুথলি বেলা যায়। যদিও আমার বেলাটা একদমই গোল হয়নি, কারণ আমি জানি আমি গোল করে বেলতে পারি না। তোমাদেরটাও যদি গোল না হয় তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। আর হ্যাঁ, ময়দাটাকে কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে, নয়তো ভাজার পর কিন্তু ময়দাটা কাঁচা কাঁচা থেকে যাবে। তোমাদের এটাই খেয়াল রাখতে হবে যাতে ময়দা বেলাটা খুবই পাতলা হয়। ময়দা বেলা হয়ে গেলে ময়দার মাঝখানে ওই আলুর পুরটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে চারদিকে একটা চামচের সাহায্যে ছড়িয়ে নেব। তবে হ্যাঁ, সাইডগুলোতে যেন বেশি না লাগে, তাহলে সাইড মোড়ার পর ওটা আলুটা বেরিয়ে যেতে পারে। তারপর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এটাকে জুড়তে হবে, এবং প্রত্যেকটা কোণা আর মাঝখান যেগুলো ফাঁকা ফাঁকা থাকবে সেগুলোকে একটুখানি আটকে দিতে হবে যাতে আলুর পুরগুলো ভেতর থেকে বেরিয়ে না যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতেই হবে। তারপর আমি এটাকে একটু পাতলা করার জন্য হালকা হাতে একটু বেলনি দিয়ে বেলে নিয়েছি, কিন্তু খুব সাবধানে। এবার এগুলোকে শেপ দেওয়ার পালা। আমি এখানে ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পিৎজা কাটার দিয়েও কাটতে পারো, যেহেতু আমার কাছে পিৎজা কাটার ছিল না তাই আমি ছুরি দিয়েই আমার পুরো কাজটা করতে হয়েছে। তারপর আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে প্রত্যেকটা পিস এরকম করে কেটে নেবে। কেটে নেওয়ার পর তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দেবে। আমি যে শেপটা দিয়েছি এটাকে মাঝখান থেকে ঘুরিয়ে দিয়েছিলাম, তাতে তোমরা দেখতে পাচ্ছ এই শেপটা এসছে। তারপর আমার ইচ্ছে হচ্ছিলো যে আমি একটা কি সিঙ্গারার শেপ দেবো, তো সেই শেপটাই আমি বানাচ্ছিলাম। যদিও এটা একদমই সিঙ্গারার শেপে আসছিল না, কিন্তু আমি নিজেও জানতাম না যে আমি কি বানাচ্ছিলাম আর কি শেপ দেবো বা খাবারটার কি নাম দেবো। শুধু জানি বানাচ্ছি, আর খেতে কেমন হবে সেটাও কিন্তু আমি জানি না। সেটা এবার পুরোপুরি নির্ভর করছে রান্নাটা করার পর। আর এগুলোকে ভাজার পালা। আমি কিন্তু গ্যাসকে হাই ফ্লেমে রেখে তেল গরম করেছি, কিন্তু যখন ভাজবো তখন গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দেব, দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা ক্রাঞ্চি ভাজা হয়েছে। আর তারপর এটাকে আমি একটা ন্যাপকিনের মধ্যে তুলে নিচ্ছি, তার কারণ ন্যাপকিনে তেলটা সোক করে নেয়। তারপরে এক এক করে সব কটাকে আমি ভেজে নেব। এবার এটাকে সার্ভ করার পালা। আর এটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, টাটা।